আল্লাহর অলিরা পৃথিবীতে রাজা হতে আসেন না, বরং তিনারা রাজা বানাতে আসেন। ঠিক এমনই এক জীবন্ত প্রমাণ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সাধারণ এক সেনা কর্মকর্তা থেকে তিনি কিভাবে দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসলেন, এর পেছনে কি 1800 পীর খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ সাহেবের কোনো খাস দোয়া কাজ করেছিল? আর বিদায় বেলায় খাজা বাবা তাকে কি এমন উপহার দিয়েছিলেন যার সুগন্ধ আজও ইতিহাসের পাতায় মিশে আছে? দেশের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রনায়ক এবং এক মহান অলির মধ্যকার এই আধ্যাত্মিক সম্পর্কের অজানা অধ্যায়টি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সময়টা সম্ভবত 1975 কি 76 সাল। তখনকার সময়ের সেনাপ্রধান এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানকে নিয়ে এই ঘটনাটি ঘটেছিল। 1800 দরবারের একনিষ্ঠ মুরিদ ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মতিউর রহমান। মুরিদ হওয়ার সুবাদে তিনি প্রায়ই বিশ্ব জাকের মঞ্জিল যাতায়াত করতেন। জেনারেল মতিউর রহমান সাহেব একদিন খাজা বাবা ফরিদপুরিকে নিজের নালিশ প্রদানের এক পর্যায়ে এই ঘটনাটি নিজ মুখে বর্ণনা করেন। তিনি বলেছিলেন, একদিন জেনারেল জিয়ার সাথে আমি গাড়িতে করে উত্তরবঙ্গে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় দেখা গেল এক বিশাল গরুর কাফেলা। শত শত মানুষ আল্লাহু আকবার পতাকা হাতে নিয়ে জিকিরের সহিত সেই কাফেলার সাথে এগিয়ে চলছে। এই দৃশ্য দেখে জেনারেল জিয়া অবাক হয়ে প্রশ্ন করলেন, এত গরু নিয়ে এই মানুষগুলো কোথায় যাচ্ছে? আমি তখন বললাম, স্যার, এরা সবাই ফরিদপুরের 1800 পীর সাহেবের মুরিদ ও আশেকান। দরবারের বাৎসরিক ওরস শরীফের নজরানা নিয়ে তারা বিশ্ব জাকের মঞ্জিলের দিকে যাচ্ছেন। এই কথা শোনার সাথে সাথেই জেনারেল জিয়া বললেন, ও শুনেছি তুমিও তো 1800 পীর সাহেবের মুরিদ। তখন আমি হ্যাঁ সূচক বাক্য বলি। এরপর তিনি চালককে তখন এই গাড়ি থামাতে বললেন। গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে জেনারেল জিয়া নিজে গাড়ি থেকে নেমে এলেন। যতক্ষণ না সেই নজরানার গরুর কাফেলা আমাদের অতিক্রম করে গেল, ততক্ষণ পর্যন্ত দেশের এই প্রভাবশালী সেনাপতি হাত তুলে সেলুট দিয়ে দাঁড়িয়ে রইলেন। মতিউর রহমান সাহেবের মুখে এই ঘটনা শুনে খাজা বাবা ফরিদপুরি হুজুর কিছুটা মুচকি হেসে বললেন, বাবা 1800 দরবার আল্লাহ ও তিনার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আমি এই দরবারের পাহারাদার মাত্র। বাবা জিয়াউর রহমান সাহেব একজন অত্যন্ত সৎ এবং ভালো মানুষ। আল্লাহর অলির দরবারের তথা আল্লাহ ও রাসুলের দরবারের নজরানার কাফেলাকে সম্মান দেখিয়ে তিনি আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সম্মান জানিয়েছেন। আর যে আল্লাহকে সম্মান করে, মহান আল্লাহ তাকে সম্মানিত করেন। দেশের এই ক্লান্তি লগ্নে ওনার মতো একজন সৎ ও নির্ভীক রাষ্ট্রনায়কের খুব দরকার। বাবা, ওনাকে আমার দোয়া পৌঁছায় দিয়েন। আমি দোয়া করি মহান আল্লাহ যেন তাকে রাজার সম্মানে ভূষিত করেন। এরপর ব্রিগেডিয়ার মতিউর রহমান সাহেব দরবার থেকে বিদায় নিয়ে পুনরায় সেনানিবাসের দায়িত্বে ফেরত যান এবং সেনাপ্রধান জিয়াউর রহমান সাহেবকে খাজা বাবা ফরিদপুরির দোয়া পৌঁছায় দেন এবং তিনার সম্পর্কে খাজা বাবার বলা কথাগুলো তিনাকে অবগত করেন। খাজা বাবার কথাগুলো সেনাপ্রধান খুবই ভক্তি সহকারে শুনেছিলেন। এর কিছুদিন পরেই অলৌকিকভাবে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত হন, যার ইতিহাস বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের মানুষই জানেন ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি হওয়ার পর জিয়াউর রহমান সাহেব একদিন বিশ্ব জাকের মঞ্জিলে আসেন খাজা বাবা ফরিদপুরির সাথে দেখা করতে। হুজুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নজরানা হিসাবে অনেক টাকা খাজা বাবার সামনে তুলে ধরেন। কিন্তু খাজা বাবা ফরিদপুরি কখনোই দুনিয়ার কোনো ধন সম্পদের লোভ করতেন না। তিনি রাষ্ট্রপতির হাতের সেই বিপুল টাকার বান্ডিল থেকে মাত্র 1টি টাকা নজরানা হিসাবে গ্রহণ করলেন এবং বাকি সব টাকা ফিরিয়ে দিলেন। যেনারা 1800 পীর সাহেবের সভাপতি ছিলেন বা যাচাই করে দেখেছেন, কেবল তিনারাই বলতে পারবেন। এমনও হয়েছে কোটি টাকার নজরানাও ছুঁয়ে দেখা তো দূরের কথা, সেদিকে তাকাতেনও না, নজরানা ফিরিয়ে দিয়েছেন। আবার অনেকে সামান্য 1টি টাকা তিনি ভালোবেসে নজরানা হিসাবে গ্রহণ করেছিলেন। বিশ্বলি খাজা বাবার কাছ থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব দেশ পরিচালনার বেশ কিছু নসিহা পান এবং পরবর্তীতে সেই দিক নির্দেশনায় তিনি একজন সফল রাষ্ট্রপ্রধান হিসাবে পরিচিতি লাভ করেন। বিদায় নেওয়ার সময় খাজা বাবা ফরিদপুরি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটি বিশেষ সতর্কবাণী এবং একটি বিশেষ উপহার দিয়েছিলেন। খাজা বাবা বলেছিলেন, আমাকে না জানিয়ে দয়া করে কখনো ঢাকার বাইরে যাবেন না। এরপর তিনি রাষ্ট্রপতির হাতে একটি সুগন্ধি আতরের শিশি তুলে দিয়ে বললেন, বাবা, এটি সবসময় আপনার সাথে রাখবেন। আমি দোয়া করি আপনি যেন এই সুগন্ধ ধারণ করেন এবং এই সুগন্ধ নিয়েই যেন আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে তুলে নেন। পরবর্তীতে দুনিয়ার মানুষ প্রত্যক্ষ করেছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত বড় সম্মান ও সুগন্ধ নিয়ে এই পৃথিবীতে বেঁচেছিলেন এবং সেই সুগন্ধ নিয়েই বিদায় নিয়েছেন। এখানে সবিনয়ে উল্লেখ করছি যে প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান অবশ্যই একজন বরেণ্য ব্যক্তি। তিনার ব্যক্তিগত, পারিবারিক
বা রাজনৈতিক জীবনের সফলতা বা ব্যর্থতা কোনো কিছুই আমার আলোচ্য বিষয় নয়। একজন সেনাপ্রধানের দেশের রাষ্ট্রপতি হবার আগে খাজা বাবা ফরিদপুর সান্নিধ্যে ঘটে যাওয়া একটি ঘটনার অংশবিশেষ উল্লেখ করেছি মাত্র। প্রিয় দর্শক, আল্লাহর ওলিদের দোয়া আর কথার পেছনে যে কতটা গভীর আধ্যাত্মিক শক্তি লুকিয়ে থাকে, এই ঘটনা তারই এক জীবন্ত প্রমাণ। ঘটনাটি আপনার কেমন লাগলো এবং আল্লাহর ওলিদের প্রতি আপনার অনুভূতি কী তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন নতুন ভিডিও পেতে ফেসবুকে ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন।